তো আমার পূজা করা হয়ে গেছে। সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ সেরে, ঘরের যা বাসি কাজ টাজ থাকে সমস্ত সেরে আমি পূজা করে নিয়েছি। আর দেখো আজকে আমি ঠাকুরকে কি দিয়ে ভোগ দিয়েছি। তো আজকে আমার ঠাকুর খুশ মিষ্টি পেয়ে। আর দেখি সোনু কি করে। টম তো এখানে ঘুমিয়ে আছে, আমি যে রুমে থাকবো টম সেই রুমেই থাকতে হবে। এই ছেলে, এটা কি ঘুমের সময়? আর সোনু তুই কি করছিস বাবা? অমলেট। অমলেট বানাচ্ছিস? তো এখানে আমি এক ফাঁকে চা বসিয়ে দিয়েছিলাম, উপরে কাজ চলছে ওদের জন্য, চা বানাচ্ছি। আর সোনু অমলেট বানিয়ে একবার খেয়ে নিবে, আর তারপরে বাকি কাজগুলি করবো। তো আমার পূজা শেষ হয়ে গেছে, আর আমি এখানে প্রসাদগুলিকে এনে ডাইনিং টেবিলে একটা প্লেটে রেখে দিয়েছি। গগন আর সোনু খাবে। আর এখান থেকে আমি একটা লালমোহন নিয়ে নিয়েছি আর ব্রাউন ব্রেড দিয়ে খাচ্ছি। আর মানে মিষ্টিটা মানে আমার আর গগনের মানে খুবই প্রিয়, আর সোনু মানে এত একটা ভালোবাসে না। তো আমি ভাবলাম তো এখন ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন তো খিদা অল্প পাচ্ছে, আজকে তো রুটি বানাইনি, তার জন্য ব্রাউন ব্রেড দিয়ে আর একটা লালমোহন নিয়ে নিয়েছি। আর সোনু তো অমলেট দিয়ে ভাত খেয়ে গেছে, আর গগন খাবে পরে এসে। সকালবেলা অল্প বিস্কুট আর লাল চা খেয়েছিল, খাওয়ার পরে গগন চলে গেছে খেলতে। দেখো হাওয়া কি প্রচুর পরিমাণে হাওয়া, আমাদের পর্দাটা দেখো করিডোরের, বাপরে বাপ কিভাবে হিলছে দেখো। তো আমার মানে মিষ্টি খেতে খুবই ভালো লাগে, সেটা খালি হোক বা রুটি দিয়েই হোক বা ব্রেড দিয়েই হোক, মানে আমার মিষ্টি খুবই প্রিয়। আমার আগে তো অনেক প্রিয় ছিল, এখন অল্প কমই ভালো লাগে, কিন্তু তাও খুব ভালো। আর লালমোহনটা খুবই প্রিয়, মানে লালমোহনটা আমারও প্রিয় আর গগনেরও খুব প্রিয়। তুমি আমার প্রিয় সাথী, শুভ সকাল শুভ রাত্রি, এই জীবনে পেয়েছি তোমার, তুমি আমার, আমি তোমার। এগুলো কি সেটিং করস? হ্যাঁ, পয়েন্ট কম নাকি সামনে ওই রুমে সেটিং করবি? হ্যাঁ, তো কালকে এগুলি এনেছিলাম, আগেরটা খারাপ হয়ে গেছিল, আগের বক্সটা, তো এগুলাকে আনা হয়েছে কালকে। এটাকে এখানে কানেকশন দিয়েছ? আজকে কি পেট বাজাবি? দেখি কি করা যায়। শুন না, এই বাক্সগুলিরে আর ফালাবি না, আগেরটা দেখছিস তো বাক্সটা পাওয়া যায় না, এই যে, তো কোনো অনেকদিন ধরে পেট টেট বাজায় না, সব তার খোলা ছিল, আজকে আবার তার সব কানেকশন দিচ্ছে। আর সঙ্গে টমও আমাদেরকে হেল্প করে দিচ্ছে, দেখবি মুখে করে নিয়ে যাবো ওই সব কাজের জিনিসগুলি। তো শোনো, এদিকে পেট বাজাবো বহুত দিন পর, আজকে মোটামুটি হয়ে যাবো 3-4 মাস না। শোনো ও হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন আগেও বাজিয়েছিল, আমি ছিলাম না ঘরে। তো যাই হোক, সোনু আবার পেটে মন দিল। তো আমি আবার রান্নাঘরে চলে এসেছি।
সেটিং কর, একটু গায়ে দেখি কিরকম হয়। তোমারটা লাগাইছি, মাইক লাগাও। তো একদিকে আমি রান্না করেছি আর একদিকে সোনুর ইনস্ট্রুমেন্টগুলি রেডি করেছে। তো এইভাবে আমাদের মা ছেলের সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তারপর আমরা ভাত টাত খাওয়া দাওয়া করে রেস্ট করেছি। তারপর আবার বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি আবার সন্ধ্যা ঠাকুরে ব্যস্ত হয়ে গেছি। তারপর না হঠাৎ আমার একটা অসমীয়া গান মনে পড়ে গেল। তো আমি সোনুকে বললাম, আয় তুলসী তলায়, আমি আরতি করব, তুই ভিডিওটা বানিয়ে দিবি গানটা দিয়ে। আমি গানটা অনেক আগে একবার গেয়েছিলাম, ওই গানটাই আবার এখন আমি গেলাম আর ভিডিও করলাম। দু হাতে দিলু ঢাকি